আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে সপ্তম শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় আকাইদের পাঠ 4, 6, 8 সিরাত আল আসমাউল হুসনা আর ওয়াহি, এই তিনটা পাঠ আলোচনা করব। আমরা শুরুতে সিরাত সম্পর্কে আলোচনা করব। সিরাত শব্দটি আরবি। সিরাত শব্দটি আরবি, এর শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার সাথে কোনো বিষয় বা বস্তুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলা হয়। শিরক শব্দের বিরোধ হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করা। শিরকের প্রকারভেদ। আমরা শিরকের প্রকারভেদ 3 প্রকার শিরক হতে পারে। এক নম্বরে আল্লাহ তাআলার জাত ও তার সত্তার সাথে শিরক, আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শিরক। যেমন যদি আমরা দেখি আল্লাহ তাআলার জাত ও সত্তার শিরক হচ্ছে, যেমন আল্লাহ তাআলার পিতা, পুত্র, সন্তান এগুলি কল্পনা করা বা এগুলো বিশ্বাস করা। আমরা সূরা ইখলাসের মধ্যে আমরা জানতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আমরা যদি এখানে দেখি যে জাত এবং সিফাতের মধ্যে, যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আমরা বুঝতে পারি তিনি কারো সন্তান নন, আবার তিনি কারো পিতাও নন। দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলীতে অংশীদার সাব্যস্ত করা। যেমন আল্লাহ তাআলা এই বিশাল বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের পালনকর্তা। এই গুণের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সৃষ্টিকর্তা, পালনকর্তা সাব্যস্ত করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক। তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শিরক। যেমন আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যদি কেউ আল্লাহ তাআলার ক্ষেত্রে অন্য কাউকে শরীক করে, কেউ মূর্তি পূজা করে, কেউ অগ্নি পূজা করে, তাহলে সেটা হবে আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে শিরক করা। আমরা এখন জানব শিরকের কুফর ও পরিণতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক চরম জুলুম। শিরক আল্লাহ তাআলা আমরা যে সকল গুনাহগুলি আমাদের মধ্যে আমরা করে থাকি, তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর শিরক করা। এটা আল্লাহ তাআলার সাথে জুলুম করা হয়। আল্লাহ তাআলা আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা একমাত্র আমাদের পালনকর্তা, এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত। এই পালনকর্তা, সৃষ্টিকর্তার ক্ষেত্রে যদি আমি অন্য কাউকে এখানে অংশীদার সাব্যস্ত করি বা আল্লাহ তাআলা সমান কাউকে মনে করি, তাহলে এটা অবশ্যই আল্লাহ তাআলার জুলুম করা হয়। জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক চরম জুলুম। আর এর পরিণতি খুব ভয়াবহ। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না, তা ব্যতীত অন্য কোনো গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। আমরা শিরক থেকে বেঁচে থাকবো এবং শিরকের গুনাহ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে
বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করব। আমরা এখন আসি পার্ট 6, আল আসমাউল হুসনা। আসমাউল হুসনা শব্দটি আরবি। এখানে আমরা দেখতেছি দুইটি শব্দ, আল আসমাউল হুসনা। আসমাউ একটা শব্দ, হুসনা একটা শব্দ। আসমাউল শব্দটি ইসমুন শব্দের বহুবচন। আমরা যে আদিতে দেখি আসমাউ, এটা শব্দটি হচ্ছে এক ইসমুন বহুবচন। এক বচন আসমাউন, আসমা বহুবচন, আর এক বচন হচ্ছে ইসমু। আসমা শব্দের অর্থ হচ্ছে নাম সমূহ, ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম। আমরা যদি আগে দেখি হুসনা, হুসনা শব্দটি হচ্ছে বহুবচন। হুসনা শব্দটি হুসনা শব্দের বহুবচন এক বচনে হুসনুন, শব্দটা সুন্দর, আর বহুবচন হচ্ছে অনেক সুন্দর। আমি দুটো শব্দের অর্থ একত্রে করি তাহলে আসমাউল হুসনা শব্দের অর্থ হচ্ছে অনেক সুন্দর সুন্দর নাম সমূহ। আমরা জানলাম আসমাউল হুসনা শব্দের অর্থ হচ্ছে সুন্দর সুন্দর নাম সমূহ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয়। আমরা আল্লাহ তাআলার অনেক নাম জানি। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা যেমন বিশাল, তার গুণাবলী, তার ক্ষমতা, তার শক্তি, তার বিশালতা মহান। এখানে আমরা আমাদের জানার জন্য কিছু আল্লাহ তাআলার গুণবাচক নাম আলোচনা করব। তার আগে আমাদের জানা দরকার এই নামগুলি আমাদের জীবনে প্রভাবিত করে আমাদেরকে, এবং এগুলি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জানা এবং সেই অনুযায়ী আমাদেরকে এগুলি আমল করা। যেমন আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে দুই রকম। একভাবে হচ্ছে আল্লাহ তাআলা, আমরা এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার জানতে পারি পরিচয়। যেমন আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলা গাফফার, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা রহমান। এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় জানতে পারলাম। আরেকটা হচ্ছে এই আল্লাহ তাআলার নামগুলোর মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে সুন্দর করতে পারি। আমরা সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হও, রঙে আল্লাহর চেয়ে উত্তম রং আর কি হতে পারে। এখানে আল্লাহ তাআলার রং বলতে বোঝানো হয়েছে আল্লাহ তাআলার গুণাবলী। যেমন আল্লাহ তাআলা গাফফার, আল্লাহ তাআলা সবুর, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা রহমান। যদি আমরা আমাদের চরিত্রের মধ্যে এই ক্ষমার গুণটা আনতে পারি, আমরা যে আমাদের চরিত্রের মধ্যে রহিম দয়ার গুণটা আমাদের মধ্যে প্রতিফলিত করতে পারি, তাহলে আমরা মানুষকে, আমাদের সাথে কেউ ক্ষমা কোনো ভুল করলে আমরা ক্ষমা করে দেব, আমার দুর্বলের প্রতি আমরা সহায় হব, তাদেরকে আমি রহম করব। এভাবে আমরা এক আল্লাহ তাআলার নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে চিনতে পারি। দ্বিতীয়ত আল্লাহ তাআলার এই নামগুলোর মাধ্যমে আমরা তার গুণে গুণান্বিত হতে পারি। আমরা এখন আল্লাহ তাআলার কয়েকটা গুণবাচক নাম অর্থ জানবো এবং এগুলোর ব্যাখ্যা জানবো। আমরা দেখতেছি
আল্লাহু হাইয়ুন। আল্লাহু হাইয়ুন অর্থ হচ্ছে আল্লাহ তাআলা চিরঞ্জীব। আল্লাহ তাআলা, আমরা মানুষ হিসেবে আমরা যেমন দুর্বল, আমাদের ঘুম পায়, তন্দ্রা পায়, আমরা দুর্বল হয়ে যাই। আল্লাহ তাআলা এমন এক সত্তা, তিনি এই বিশাল বিশ্বজগৎ পরিচালনা করতে গিয়ে কখনো কি দুর্বল হন না। তাকে ঘুম, তন্দ্রা এগুলি কখনো তাকে স্পর্শ করে না। আমরা সূরা বাকারার আয়াতুল কুরসিতে আমরা পাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি সেই মহান সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে স্পর্শ করে না ঘুম এবং তন্দ্রা। আমরা এই নামটা জানতে পারি, তাই আল্লাহ তাআলা তিনি সবসময় চিরঞ্জীব, তিনি সবসময় বিরাজমান। তিনি এই পৃথিবী চলাচল, পৃথিবী লালন পালন করতে গিয়ে তিনি তার যে ক্ষমতা তিনি সবসময় দেখে থাকেন। এবং আমরা এই গুণ থেকে আমরা শিখতে পারি যে আমরা আমাদের কাজে কর্মে সবসময় থাকবো প্রাণবন্ত, আমরা থাকবো উজ্জীবিত, আমরা সবাই কাজকর্ম ঠিক মতন করবো, আমরা এই নাম থেকে শিখতে পারি। দ্বিতীয় হচ্ছে আল্লাহু কাইয়্যুম। আল্লাহ তাআলা কাইয়্যুম। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহু কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরবিরাজমান, চিরবিদ্যমান, তিনি সবকিছু ধারক। আমরা দেখি দুনিয়ার বাস্তবতায় কোনো কিছুই চিরস্থায়ী না। যেই বস্তুর জন্ম আছে তার মৃত্যু আছে, যেটার সৃষ্টির ধ্বংস আছে, কিন্তু আল্লাহ তাআলা এমন এক সত্তা, তিনি চিরস্থায়ী, চিরবিরাজমান, চিরবিদ্যমান। তার কোনো ক্ষয় নাই, লয় নাই, তার কোনো ধ্বংস নাই, তিনি সবসময় আছেন এবং থাকবেন। আল্লাহ তাআলা এই সৃষ্টির তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণের জন্য তিনি শুরুতেও ছিলেন, শেষেও থাকবেন, আদিতেও ছিলেন এবং তিনি অনন্তকাল পর্যন্ত থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা এই নামটি বলা হয় আল্লাহু কাইয়্যুম, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহ চিরবিরাজমান। আমরাও আমাদের সকল কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে চিরবিরাজমান, আল্লাহ তাআলা যে সবকিছু নিয়ন্ত্রণ করেন, সবকিছু ধারক বাহক, এটা আমরা বিশ্বাস করব, সেই অনুযায়ী আমরা আমল করব। তৃতীয়ত হচ্ছে আল্লাহু আজিজুন, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন সূরা আলে ইমরানে, ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং দণ্ডদানকারী। আল্লাহ তাআলা, আমরা এই আল্লাহ তাআলার নামটি জানবো এবং সেই অনুযায়ী আল্লাহ তাআলাকে বিশ্বাস করব। তারপরে আল্লাহু খাবীর। খাবীর শব্দের যদি আমরা শাব্দিক অর্থ বলি, তাহলে তিনি সকল বিষয়ে খবর রাখেন, তিনি সকল বিষয়ে সম্যক অবহিত। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন এবং আল্লাহ তাআলা সকল কিছু খবর রাখেন। আল্লাহ তাআলা আমরা যা কিছু করি বা না করি, আমরা আমাদের মনে যদি আমরা যেটা মনের ভিতরে রাখি এবং মন থেকে প্রকাশ না করি, আল্লাহ তাআলা আমাদের সেই খবর জানেন। আল্লাহ তাআলা অন্তর্যামী, এই জন্য আল্লাহ তাআলা খাবীরুন। আমরা এই আল্লাহ তাআলা এই নামটি উপলব্ধি করে আল্লাহ তাআলা এই গুণটি আমরা জানবো এবং সেই অনুযায়ী আমরা আল্লাহ তাআলা যেন জানে, তাইলে আমরা আমাদের অন্যায় কাজগুলো করতে পারবো না এবং এ থেকে বিরত থাকব। আল্লাহু সাবুর, আল্লাহ তাআলা ধৈর্যশীল, পরম ধৈর্যশীল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন ধৈর্যশীল, আমরা গুনাহ করতে করতে যদি আমরা আসমান জমিন পর্যন্ত গুনাহ করি, যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা মানুষের এই সৃষ্টির ক্ষেত্রে মানুষকে দুর্বল করে সৃষ্টি করছেন, আমরা অধৈর্য হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা, আমরা আল্লাহ তাআলার এই গোলামি করতে গিয়ে ভুল করে ফেলি, তারপরে আল্লাহ পাক আমাদেরকে শাস্তি দেন না, তিনি
ধৈর্য ধারণ করেন যে আমরা এখান থেকে ফিরে আসি। আমরা এই গুণ থেকে আমরা শিখতে পারি যে আমরাও আমাদের দৈনন্দিন জীবনে আমরা আমাদের কর্মক্ষেত্রে আমরা ধৈর্যশীল হব। কারো সামনে কেউ কোনো অন্যায় করে ফেললে আমরা তাকে সরাসরি তার উপরে প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দিব এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করব। ওহীর পরিচয় আমরা জানব। ওহী আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধানগুলি জানার মাধ্যম হচ্ছে ওহী। যেমন আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা হাদিস সম্পর্কে জানি, হাদিস পাঠ করি, এগুলো আমাদের কাছে আসছে। এই কথাগুলি কোনো মানুষের বানানো কথা নয় এবং এগুলি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো মন গড়া বক্তব্য নয়। এগুলি হচ্ছে আল্লাহ তাআলার ওহী। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাদের নবীর কাছে এগুলি পৌঁছিয়েছে। আমরা সেই ওহী সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ওহী শব্দটি আরবি, এর শাব্দিক অর্থ হচ্ছে, যদি আমরা ওহী শব্দের শাব্দিক অর্থ ধরি, এর শাব্দিক অর্থ হচ্ছে ইশারা, ইঙ্গিত, গোপন কথা। আমরা জানলাম ওহীর শাব্দিক অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা। ইশারা আমরা বুঝি কোনো কিছু মানে বক্তব্য পেশ না করে ইশারায় কোনো কাজ করা। ইঙ্গিত হচ্ছে কোনো বিষয়ে ক্লু, সরাসরি ওই বিষয় থাকে না, তার চিহ্ন থাকে, তার একটা আলামত থাকে। আর গোপন কথা যেটা সরাসরি বলা হয় না কিন্তু এই কথাটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা বুঝতে পারা যায়, আঁচ করা যায়। ঠিক ওহীর মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে আমরা বুঝতে পারি। আমরা এখন জানবো ওহীর ইসলামী শরীয়তের পরিভাষায় ওহী কাকে বলে। ইসলামী শরীয়তের পরিভাষায় ওহী হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ হতে নবী রাসূলগণের নিকট প্রেরিত সংবাদ বা বাণী। আমরা যদি আরেকটু বিস্তারিত বলি তাহলে আমরা জানব মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের নিকট প্রেরিত বাণী বা সংবাদকে ওহী বলা হয়। যেমন আল্লাহ তাআলা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআন নাজিল করেছেন। সুতরাং আমরা বলতে পারি আল কোরআন একটা ওহী। ওহী আমি প্রথমেই বলেছিলাম যে ওহী আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আমাদের নবীর নিকটে আসে। তাহলে ওহী অবতরণের পদ্ধতি অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে আমরা প্রসিদ্ধ দুইটা পদ্ধতি জানব। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলার বাণী নবী রাসূলের নিকট পৌঁছাতেন। এটা আল্লাহ তাআলা যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার কাছে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। যেমন আমাদের নবীর কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন ওহী বাহক ফেরেশতা। ওহী অপর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সরাসরি কথা বলার মাধ্যমে। আল্লাহ তাআলা নবী রাসূলদের সাথে সরাসরি কথা বলেছেন। যেমন আমরা জানি মূসা আলাইহিস সালাম এর সাথে আল্লাহ তাআলা তুর পাহাড়ে কথা বলেছেন। আমাদের নবীর সাথে মেরাজের রাত্রে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন।
আমরা এখন জানবো ওহির প্রকার। ওহি দুই প্রকার, ওহি মাতলু, ওহি গায়ের মাতলু। আমরা এখানে জানার বিষয়, এখানে বাংলায় লিখছে জন্য আমরা এখানে ওহি গায়ের মাতলু। ওহি মাতলু হচ্ছে যেই ওহি নামাজে তিলাওয়াত করা হয়, যেমন আল কোরআন নামাজে তিলাওয়াত করা হয়, আল কোরআন সেটা হচ্ছে ওহি মাতলু। আর ওহি গায়ের মাতলু যা নামাজে তেলাওয়াত করা হয় না, যেমন আল হাদিস। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হাদিস বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতিকে হাদিস বলা হয়। এটাও এক প্রকার ওহি, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন করা কিছু বলেন না, বরং এটা তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয়। আমরা তো জানতে পারলাম যে হাদিস ওহি এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মন করা কথা নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত ওহি। আমরা এখন জানব ওহির গুরুত্ব। ওহি আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা গুরুত্ব আমরা বুঝতে পারবো। আমরা যদি দুনিয়ার বাস্তবতা খেয়াল করি, যে একটা বিশ্বের একটা ঘরের মালিক, যে সে ওই ঘরের কোথায় কোন জায়গায় কোন বস্তু রাখা আছে এবং ওই ঘরের কোথায় কোনটা রাখলে ভালো মতো সংরক্ষিত থাকবে, এটা ওই ব্যক্তি ভালো জানে। ঠিক তদ্রূপ আমরা জানি এই বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি জানেন তার এই সৃষ্টি জগতের মধ্যে কোন বস্তুটা কীভাবে রাখলে কোথায় কীভাবে হলে ভালো থাকবে, তিনি ভালো জানেন। ঠিক তদ্রূপ তিনি এটাও জানেন যে মানুষের চলার জন্য, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি বিধান প্রয়োজন আল্লাহ তাআলা ভালো করে জানেন। তার কোন কোন আদেশ তার পালন করা দরকার, কোন কোন আদেশ কোন বিষয়ে তার ক্ষতিকর, কোন বিষয়ে তাকে বাঁচতে হবে তিনি জানেন। এই কারণে আল্লাহ তাআলা মানুষের কাছে ওহী প্রেরণ করেন। আমরা ওহী হচ্ছে জ্ঞান বিজ্ঞানের উৎস। আমরা যত জ্ঞান অর্জন করি, এই সকল জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে এই ওহী। আমরা এই ওহীর জ্ঞান ছাড়া পৃথিবীতে কোনো জ্ঞানই পূর্ণতা পায় না। মানুষের সকল জ্ঞান অর্জনের মাপকাঠি হচ্ছে এবং তার জানার, সে অনেক জানে, এটা জানার জন্য তার মাপকাঠি হচ্ছে ওহীর জ্ঞান জানা। ওহীর জ্ঞান হচ্ছে আল কোরআন আল সুন্নাহ। আমরা এই ওহীর জ্ঞান সম্পর্কে এগুলি জানব এবং আল্লাহ তাআলার বিধানগুলি সে অনুযায়ী জানব এবং আমল করব, সেই অনুযায়ী আমাদের জীবনকে গঠন করব। আল্লাহ পাক আমাদেরকে এই ওহী সম্পর্কে জানার এবং বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে প্রথম অধ্যায়ের পাঠ 4, 6, 8 শিরক আলোচনা করলাম, আর আসমা ওয়াল হুসনা সম্পর্কে আলোচনা করলাম, ওই সম্পর্কে আলোচনা করলাম। তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা ভিডিওটা দেখে দেখে জ্ঞানমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমরা লিখতে পারো, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেই অনুযায়ী তোমরা আরও বেশি জানতে হলে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর আমার আলোচনা আমি তোমাদের জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে আমাকে বলবে, আমি তোমাদের জানানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সুখে রাখুন, শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম।